আসসালামু আলাইকুম। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেটের হবিগঞ্জে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটি চেপে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার বাবা ইউনুসকে ধন্যবাদ না দিলে নয়। সে তার কর্মজীবনে এত ব্যস্ততার মাঝেও এতটা সময় বের করে আমাদেরকে সময় দিয়েছে এবং এই ট্যুরের সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে ছিল। তো যাই হোক, সব মিলে তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যান করার জন্য। আমরা হবিগঞ্জে যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা ছিল মূলত সিলেটে। তো মাঝখান থেকে যে সিলেট যাওয়ার প্ল্যানটা সেটা ক্যান্সেল হয়ে গেছে, যার কারণে আমরা এখন হবিগঞ্জ স্টে করব। তো যাই হোক, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম। অবশ্যই রাত হয়ে গেছে, এখন আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি, এখনও ঘন্টাখানেক হয়তো বা সময় লাগতে পারে। যেহেতু রাত হয়ে গেছে তো আজকে আমরা আর কোথাও বেরোতে পারবো না, যার কারণে আমরা বাস থেকে নেমে ওখানে একটা সিএনজি নিয়ে চলে যাবো আমরা গন্তব্যস্থানে, মানে আমরা যেখানে রাতে স্টে করব, যেখানে রাতে থাকবো আমরা সেই বাসায় চলে যাব এবং আগামীকালকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো এবং ঘুরে ঘুরে কিছু দৃশ্য দেখাবো। আশা করছি সবগুলো দৃশ্য আপনাদের ভালো লাগবে। তো পরের দিন সকাল আমাদেরকে খুব সকাল সকাল বের হওয়ার প্ল্যান ছিল। তো আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, যার কারণে আমরা বের হতে পারিনি। তো দুপুরের পরে একটু বের হয়েছি। বের হয়ে হবিগঞ্জ জেলার একটা খুবই চমৎকার এবং পপুলার পর্যটন কেন্দ্র, যেটা হচ্ছে কালাডোবা নামক একটা স্থান। এটার মূল আকর্ষণ হচ্ছে হাওর। হাওরে আসলে অবশ্যই আপনি এই বুটগুলো নেওয়ার পূর্বে যারা আছে এখানের স্থানীয়রা, তাদের সাথে অবশ্যই দরদাম করে নেবেন। আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জেনেছি যে যেগুলো মানুষ চালায়, অর্থাৎ আমরা যে নৌকাটা নিয়েছি এটার ঘন্টা হিসাবে ভাড়া 200 টাকা। তো আমরা প্রথমে আসার পরে তারা আমাদের কাছে 600 টাকা চেয়েছিল। তো আমরা মোলামুলি করে 300 টাকা ফিক্সড করি ঘন্টা হিসেবে। তো 2 ঘন্টা ছিলাম 600 টাকা। আর ইঞ্জিন চালিত যে নৌকাগুলো ওগুলোর রেট একটু বেশি। তো যাই হোক, আপনারা অবশ্যই যখন আসবেন অবশ্যই দরদাম করে নেবেন। আমরা বোটটা ভাড়া নিয়ে প্রায় 2 ঘন্টা ছিলাম হাওরের আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যেগুলো আপনার মন অবশ্যই ভালো করে দিবে, আপনার মন ভালো হতে বাধ্য থাকবে। আপনি হয়তো বা অনেক টাকা পয়সা খরচ করে আপনি নিজের সেফটি চিন্তা করে আপনি হয়তো বা কোনো হোটেলে, 5 স্টার হোটেলে অথবা কোনো রিসোর্টে থাকার চেষ্টা করবেন। কিন্তু আমি বলবো, আপনি যখন লোকাল মানুষের সাথে মিশবেন, লোকাল ভাষায় থাকবেন, তখন আপনি যেখানে গেছেন, যে স্থানে গেছেন, ওই স্থান সম্বন্ধে এবং ওই স্থানের মানুষ সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা এবং আপনি সবচেয়ে কাছ থেকে বুঝতে পারবেন আপনি ওই এলাকার মানুষ কেমন আছে। আমরা যে এলাকায় ঘুরতে যাচ্ছি ওই এলাকার মানুষ কেমন আছে, আমরা ওই এলাকার সৌন্দর্য দেখতে যাচ্ছি, আসলে ওই এলাকার মানুষগুলো কেমন আছে সেগুলো আপনি বুঝতে পারবেন। তো সব কিছু মিলিয়ে এটাই সাজেস্ট করবো যে আপনি সবসময় যে এলাকায় ঘুরতে যান না কেন, হোটেলে না থেকে লোকাল মানুষের বাসায় থাকার চেষ্টা করবেন। তাতে তারাও আর্থিকভাবে লাভবান হবে এবং আমরাও জিনিসটা কাছ থেকে বুঝতে পারবো তারা কেমন আছে। তো যাই হোক, সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম এবং আপনাদেরকে জ্ঞান দিতে দিতে সন্ধ্যা নেমে আসলো। তো আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে, অর্থাৎ আমরা যেখানে ছিলাম, যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে চলে যাব। তো একটা অটো নিয়ে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে এবং আপনাদেরকে আমরা দেখাবো যে রুমটা আমরা ছিলাম। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমি একা ছিলাম, অন্য একটা রুমে ওরা ছিল। পরের দিন সকালে আমরা বিদায় নিয়ে বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। তো মূলত আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু ঢাকা যাব না, আমরা যাব সাতছড়ি জাতীয় উদ্যানে, অর্থাৎ সাতছড়ি ন্যাশনাল পার্ক যেটা বলে, ওখানে আমরা যাব। তো আমরা সিএনজি ঠিক করে নিয়ে বেরিয়ে পড়লাম সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। ভিডিওর মূল সৌন্দর্য কিন্তু এখনও রয়ে গেছে, সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন।
আলহামদুলিল্লাহ অবশেষে এতটা রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সাতছড়ি চা বাগানের ভিতরে। চারিপাশের অপরূপ সৌন্দর্য দেখে এতটা রাস্তা যে আসছি সেই ক্লান্তিটা দূর হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করেছেন, এবং আশা রাখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে চলে আসলাম গন্তব্যস্থানে আমরা ভুলে গেছি। তো যাই হোক, মাঝখান থেকে একটা কথা বলতে ভুলে গেছি। আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে আমাদের পরিচিত কিছু লোক ছিল যাদের বাসায় আমরা একদিন ছিলাম। পরের দিন আমরা বের হয়ে পড়েছি, যে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি। তো বৃষ্টি উপেক্ষা করেই আমরা বের হয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা কখন যে 300 ফিট চলে আসলাম আমরা ভুলে গেছি। এত সুন্দর পরিবেশ, সব মিলিয়ে জার্নিটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহ দিবেন। সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।